আমার সামনে এই যে এনিমিটাকে দেখতেছো, এটা আর কেউ না ভাই, এটা আমার মামা লাগে। আর যখন আমি তাকে মারতে যাই তখন দেখি আমি একটা ইউটিউবার সার্জি লাইফকে মেরে ফেলছি। আর এরপর যখন আমি আবার মামাকে মারার চেষ্টা করি তখন দেখি যে এইখানে আমি ভি ব্যাচ মানিক গেমিং কে মেরে ফেলছি ভাই। এরপর যখন আমি আবার তৃতীয়বার আমার মামাকে মারতে যাই তখন দেখি তন্ময়দা বট মানে আমার মামা আমার কিলটা চুরি করে ফেলছে। ভাই কেমনটা লাগে আমার মামা হয়ে নিকে আমার কিল চুরি করে। এজন্য গাইস আমি এখন খুবই রেগে গেছি, আর এখন আমি ভাগনা হয়ে মামার এই পিটামো। তো গাইস এখানে দেখো সে কিন্তু আমার একটু ভালো ড্যামেজ দিয়েছে, আবার আইরিশ মারছে ভাই, কি খারাপের খারাপ, আইরিশ মেরে নাকি আমার মারবে। তো গাইস এখানে দেখো সে কিন্তু আমার মারার জন্য বের হয়ে গেছে, আর এখান থেকে কিন্তু তাকে আমি হেডশট দিয়ে নক করে দিছি। আর এরপরে মামার বাচ্চা ফাইজলামি করছিল না, দেখা এখন কেমন লাগে ভাগ্নের হাতে ইমোট খাইতে। তো গাইস এখান থেকে আমি তাকে ইমোট দিচ্ছিলাম, আর এরপর তোমরা আমার রিয়াকশনটা দেখতে পারো যে ইমোট খাওয়ার পর আমার রিয়াকশন কেমন ছিল। মনে থাকলে আর জীবনে কোনোদিন আমার কিল চুরি করবো না। কিন্তু গাইস এখানে দেখো এটা ছিল একটা ইউটিউবার লবি, মানে এখানে অনেকগুলো ইউটিউবার। ম্যাপের দিকে তাকালে দেখতে পারবো যে রেড জোন মানে দিছে কে জানি, আর রেড জোন মারলে ভাই হুদা কামে ভাই ড্যামেজ খাই। এজন্য আমি এখানে কাভারে বসে বসে মেডিকেট করতেছিলাম। ওই অবস্থায় কে জানি ভাই আবার আইরিশ মেরে তারপরে ভাই আমার মারা শুরু করে দিয়েছে। মানে কি একটা অবস্থা, ইউটিউবার লবিতে এত ভালো ভালো প্লেয়ার পরে ভাই, মানে কিছু বলাই যায় না, সবকিছু বলার বাইরে। তোমরা দেখতেই পারতেছো এখানে কি প্যারাই আছে আমি। একদিকে রেড জোন, দ্বিতীয়তে আবার জোনে আমার পিছন দিক দিয়ে আসতেছে, সামনের দিকে আবার এনিমি আছে, মানে কি একটা মাথা নষ্ট অবস্থা। তো গাইস এখান থেকে একটা ইউটিউবার চাপাই গেমিং কে আমি মেরে দিই। আর এরপরে দেখো ডেঞ্জার জোন কিন্তু মানে রেড জোন কিন্তু ম্যাপ থেকে চলে গেছে। তার ঠিক 1 সেকেন্ড পরে কে জানি ভাই আবারও ম্যাপের ভিতরে রেড জোন মেরে দিছে। এখানে আমার সামনে আর একটা ইউটিউবার ছিল, আর একে এক গুলি মারার পরে দেখো সে কিন্তু আমার এক গুলি লাগাই দিছে। আর এইখানে ডেঞ্জারে কিন্তু আমার অবস্থা খারাপ। এজন্য গাইস আমি খুব সুন্দর মতো কভার নিয়ে ভাই মেডিকেট করতেছিলাম, আর রেড জোনে ভাই এখান থেকে আমি মরে গেছি। এইখানে তোমরা আমার রিয়াকশনটা দেখো। মানে ভাই আমার মুখ দিয়ে লিটারালি গালি বের হইতেছিল যে রেড জোনে কেমনে মরি ভাই, পুরা ম্যাচ ভালো খেলছি আর এখানে রেড জোনে মরে গেছিলাম। আর সব তার চেয়ে অবাক করা কাহিনী ভাই, এখানে আমরা একা একাই বুঝা পেয়ে গেছি, মানে আমার টিমের কিন্তু কোনো এনিমি মারে নাই, যে রেড জোন মারছিল সে নিজে তার রেড জোনে মরে গেছে, আর এখান থেকে আমরা বুঝা পেয়ে গেছি।